আমরা তারপর একটা পড়ছি 3 নাম্বারটা। আগে বক্সের ভার্বগুলো পড়ি। থ্রো, থ্রো অর্থ তোমার ছোড়া বা নিক্ষেপ করা। কিল, কিল অর্থ মেরে ফেলা, ঠিক আছে, বা নষ্ট করা। আর ওয়ার্ক অর্থ কাজ করা। হ্যাভ অর্থ থাকা। রিলিজ অর্থ মুক্ত করা বা ছেড়ে দেওয়া। অ্যানশিওর অর্থ নিশ্চিত করা। বি অর্থ হওয়া। লিভ অর্থ বাঁচা বা তোমার জীবনযাপন করা। অরিজিনেট মানে উৎপন্ন হওয়া বা উদ্ভূত হওয়া। পলুটেড মানে কি দূষিত। প্যাসেজটা চলেন পড়ি, এটা একটু দ্রুত পড়বো, কেমন? আপনারা সামনে নিয়ে নেবেন। ওকে, এটা হচ্ছে তোমার কত বোর্ড, আমি এটা বলি কত বোর্ড কোথায়। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024-এর। ওকে, সো বলছে এখানে রিভার জেনারেলি, রিভার্স মানে নদী, জেনারেলি মানে সাধারণত, ফ্রম এ মাউন্টেন অর এ লেক। মাউন্টেন মানে হচ্ছে কি স্যার বলেন তো পাহাড়, আর লেক মানে হচ্ছে হ্রদ। যে নদী সাধারণত পাহাড় বা হ্রদ, ফ্রম অর্থ কি থেকে, তাহলে নদী সাধারণত পাহাড় বা হ্রদ থেকে কি বলতে পারি আমরা, উৎপন্ন হয়। কথাটা কি আসবে, উৎপন্ন। তাহলে উৎপন্নের ইংলিশটা তো উপরে আছে, এই যে অরিজিনেট। তাহলে এখন আমরা বলবো কি উৎপন্ন হয়। কথাটা বলো তো, উৎপন্ন। আগে আমরা অরিজিনেট তো এটা বুঝছি, এবার রাইট ফর্ম করতে হবে না, ড্যাশের আগে আসো। এবার একটু লক্ষ্য করি, রিভার নদী, এবার নদী আর ভার্ব হচ্ছে অরিজিনেট। এবার নদী নিজে নিজে কি উৎপন্ন হয় নাকি মাউন্টেন এবং লেক দ্বারা উৎপন্ন হয়? মাউন্টেন এবং লেক দ্বারা, তার মানে ও নিজে নিজে উৎপন্ন হতে পারে না। তাহলে অবশ্যই বিভার দিয়ে পারবে কয় নাম্বার, 3 নাম্বার। তাহলে আমার এখানে আর দিতে হবে, আর দিয়ে অরিজিনেটের কয় নাম্বার দিব, 3 নাম্বার। যে রিভার, আর কেন দিছি, রিভার্স বলছে প্লোরাল, দিব আর অরিজিনেটেড। ঠিক আছে, বুঝছি। আসেন, কারণ রিভারে অ্যাক্টিভ না, আর এখানে কোনো রুলসও নাই। দে অর্থ তারা, তারা বুঝাইতে নদীর দেরকে বোঝাচ্ছে, নদী রিভার্স। দে তারা ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অ্যান্ড ইকোনমি। ভেরি মাচ খুব বেশি, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, ফর আওয়ার এক্সিস্টেন্স মানে জন্য, আওয়ার মানে আমাদের, এক্সিস্টেন্স মানে কি অস্তিত্ব, অ্যান্ড ইকোনমি মানে কি এবং অর্থনীতির জন্য। এবং কিসের জন্য? তারা আমাদের অর্থনীতি এবং অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কী হবে, তারা হয়। কথাটা কী হবে, তারা হয়। তাহলে হয়ের ইংলিশটা কী হবে, ভি। এই ভি থেকে আর নিতে পারি। দেয়ের সাথে তো আর ইজ হবে না, দেয়ের সাথে কী হবে আর, কেন দে এটা কি প্লুরাল। তাহলে এম ইজ আর অর্থ কি হয়, এম ইজ আর অর্থ কি, আর এখানে অর্থ মিলাইলে কী হবে, তারা হয়। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট খুব বেশি গুরুত্বপূর্ণ, ফর আওয়ার এক্সিস্টেন্স অ্যান্ড ইকোনমি। তাহলে দে আর, দে আর। এরপরটা লক্ষ্য করো, বাট আনফর্চুনেটলি কিন্তু দুর্ভাগ্যক্রমে, উই আমরা, আওয়ার রিভার্স আমাদের নদীগুলোকে, বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়াস্ট মানে ইন্ডাস্ট্রিয়াল মানে থ্রোয়িং মানে নিক্ষেপ করে, ইন্ডাস্ট্রিয়াল মানে কি যে তোমার কলকারখানার যে, এবং ডোমেস্টিক এবং গৃহের যে ওয়াস্টগুলো ওইখানে নিক্ষেপ করে কি করতেছি আমরা, নদীগুলোকে হত্যা করছি। কি করছি? তাহলে আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে, উই আমরা, তাহলে এখানে কথাটা হবে কিল। কথাটা কী হবে, কিল মানে ওই যে ময়লা নিক্ষেপ করে আমরা নদীগুলোরে হত্যা করি না করতেছি, মিলে না করতেছি, এটা সবচেয়ে মিলে। তাহলে করতে, তুমি তো বুঝতেছি আমরাই তো হত্যা করতেছি, সাবজেক্ট অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ। দেখো ড্যাশের আগে প্রথমে আমরা অর্থ মিলাইলাম কিল, অর্থ। এবার রাইট ফর্ম করবো, তো রাইট ফর্ম করার জন্য আগে দেখবো ড্যাশের আগে কোনো রুলস আছে, কোনো রুলস নাই। রুলস না থাকলে দেখবো সাবজেক্ট অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ। আমরা দেখো, আমরা দিয়ে আর কিল, আমরাই তো হত্যা করতেছি, সাবজেক্ট অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে ফার্স্টটা প্রশ্ন করবো, আমরা হত্যা করি, হত্যা করতেছি, কোনটা করতেছি এটা মিলে। তাহলে করতেছি মানে এমিজার দিয়ে আইনজি। তাহলে এখানে কী দেবো, উই আর কিলিং, উই আর কিলিং আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট অ্যান্ড ডোমেস্টিক ওয়াস্ট। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ অধিকাংশ ইন্ডাস্ট্রিজ, অধিকাংশ শিল্প কারখানা, নো ওয়াস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট তাদের এখানে কোনো ময়লা শোধনাগার নাই। মানে ময়লা শোধনাগার আছে একটা ফ্যাক্টরির, কিন্তু ময়লা এটা মানে শোধনা করার, ধরো ডাস্টবিন আর কি এক প্রকার। অধিকাংশ ইন্ডাস্ট্রি মানে কলকারখানার, নো ওয়াস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট মানে কোনো ময়লা শোধনাগার কি নাই, নাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলতে পারো, উপরে ভার্ব আছে কি দেখি তো, যে অধিকাংশ কলকারখানার ময়লা শোধনাগার কি নিক্ষেপ, তো মিলে না, কিল মিলে না, ওয়ার্ক মিলে না, হ্যাভ অত কি টাকা, তার মানে হ্যাভ অত টাকা বা আছে, টাকা বা কি। তাহলে অধিকাংশ শিল্প কারখানায় ময়লা শোধনাগার কি আছে,
আছে, কিন্তু মূল অর্থ কি আছে আমাদের দেশে নাকি নাই? নাই। তাহলে কথাটা কিন্তু নেগেটিভ আসতেছে, যেহেতু নেগেটিভ আসতেছে আর না বুঝবো যে এখানে বলতেছে আছে, আমরা বলবো নাই। তাহলে নাই বুঝাইলে আমরা কি দিব? ডু নট হ্যাভ। আমরা কি দিব? ডু নট তো না, ডু নট অর্থ কি না, আর হ্যাভ অর্থ কি আছে। হ্যাভ অর্থ, তাহলে ডু নট হ্যাভ মানে কি নাই, ডোন্ট হ্যাভ অর্থ কি। আমি ইংলিশটা একটু বুঝাই দিই। ধরো আমার আমার একটা ঘড়ি আছে, আই হ্যাভ এ ওয়াচ, ঠিক আছে? আমার একটা ঘড়ি নাই, আমার ঘড়ি নাই, তাহলে কি বলবো? আই ডোন্ট হ্যাভ ওয়াচ। তাহলে আছে বুঝাইলে হ্যাভ, আর নাই বুঝাইলে ডোন্ট হ্যাভ। আমার একটা বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস, আই ডোন্ট হ্যাভ এ হাউস, আমার বাড়ি নাই। আমার বই আছে, আই হ্যাভ বুক, আই ডোন্ট হ্যাভ বুক, আমার বই নাই। তাহলে আছে বুঝাইলে হ্যাভ, আর নাই বুঝাইলে ডোন্ট হ্যাভ। তাহলে এখানে কী হবে? যে অধিকাংশ, মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ, অধিকাংশ ইন্ডাস্ট্রিজ ডোন্ট হ্যাভ, নাই, কি নাই? ওয়াশ ট্রিটমেন্ট প্ল্যান্স। এই নোটা মনে হবে না, নোটা মনে এখানে হবে না, ডোন্ট হ্যাভ, এখানে নোটা এখানে হবে না। ওকে, ডোন্ট হ্যাভ ওয়াশ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওইখানে আছে নোটা, দেখো তো কই, এখানে আছে? নাই। এখানে এই নোটা এখানে হবে না, এটা ভুলে টাইপ হয়ে গেছে। হ্যাভ দিলে তো হবে আছে। এখন আমাদের না, নোটা দিবে না তুমি, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি শুধু হ্যাভ দিতে পারো যদি নোটা থাকে, কিন্তু নোটা ওইখানে নাই। তোমাদের মেইন বই যেটা, ওটা নাই, এখানে টাইপ করার সময় ওরা ভুল করছে। এরপর বলছে কি, দ্যাস কাইন্ডস অফ, এই ধরনের দ্যাস কাইন্ড অফ ইন্ডাস্ট্রিজ, এই ধরনের কলকারখানাগুলো, এই ধরনের কি কলকারখানাগুলো, লিকুইড ওয়াস্ট মানে তরল ময়লা, যেটা ডাইরেক্টলি মানে একবারে সরাসরি কি করতেছে? রিলিজ করতেছে। রিলিজ মানে কি? রিলিজ তো পড়ছিলাম না ওইখানে, মানে ছেড়ে দিচ্ছে। এই ধরনের ইন্ডাস্ট্রিগুলা লিকুইড ওয়াস্ট যেগুলো আছে, মানে তরল যে বর্জ্যগুলো আছে, ময়লা পানীয় যে বর্জ্যগুলো, ওইগুলো কিছু ডাইরেক্টলি কী করতেছে? ছেড়ে দিচ্ছে। কোথায়? নদীতে। কোথায় ছেড়ে দিচ্ছে? তাহলে ছেড়ে দেওয়ার ইংলিশটা কী হবে? রিলিজ। এখন ছেড়ে, এখন দেখো ড্যাশের আগে কিন্তু কোনো রুলস নাই। রুলস না থাকলে দেখবো অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ, ওই ইন্ডাস্ট্রিগুলোই তো রিলিজ করতেছে। সাবজেক্ট অ্যাক্টিভ, সাবজেক্ট কি? তাহলে আমরা বলবো কি, যে ছেড়ে দেয় নাকি ছেড়ে দিতেছে? ছেড়ে দিতেছে। তাহলে তেসিতেছে বলছি, তাহলে কি দিব? অ্যামিজার দিয়ে আইনছি। তাহলে ইন্ডাস্ট্রির সাথে কি দিব? আর। যে দ্যাজ ইন্ডাস্ট্রিজ আর রিলিজের সাথে কি দিব? রিলিজিং। কথা ঠিক আছে স্যার? রিলিজিং। আচ্ছা, এরপর যদি আমরা পড়ি, অ্যান্ড কন্টিনিউয়াসলি মানে কি? একইভাবে বা ক্রমাগতভাবে, ফ্লোটিং দ্য ওয়াটার মানে পানিকে কী করতেছে? আচ্ছা, এখানে আনসারটা দিয়ে দিছে, এই ফ্লোটিং এটা হবে না। অ্যান্ড দ্য ওয়াটার মানে পানিতে তরল বর্জ্যগুলো ছেড়ে দিচ্ছে, এবং কন্টিনিউয়াসলি ওয়াটার মানে কি? পানিকে কী করতেছে? দূষিত করতেছে। তুমি বলছো দূষিত করে না করতেছে? করতেছে। তাহলে এখানে আবার কি দিব? যে পানিকে না, তাহলে ইজ কি দিব? ইজ পোলুটিং। ফ্লোটে তো দূষিত করে, আসছিল না পোলুট? কোথায়? এই যে পোলুট। তাহলে দিব কি? অ্যান্ড ইজ পোলুটিং, অ্যান্ড ওয়াটার তো পানি তো একটা নাম, পানিগুলো তো কখনো হয় না। না, যাই হোক, অ্যান্ড এখানে দূষিত করছে কাকে? পানিকে। তাহলে পানি তো প্লোরাল না, পানি কি প্লোরাল? এখানে চাইলে তুমি একটা কাজ করতে পারো, শুধু ফ্লোটিং দিলেও চলবে, মানে ইজটা না দিলেও চলে। দেখো, এটা পড়ছি, আওয়ার আনকনসিয়াস পিপল, আমাদের অসচেতন মানুষগুলো অলসো ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়াস্ট ম্যাটেরিয়ালস ইনটু রিভার্স। ডিফারেন্ট মানে কি? বিভিন্ন, কাইন্ডস অফ মানে ধরনের, ওয়াস্ট মানে কি? ময়লা, ম্যাটেরিয়ালস মানে উপাদান, ইনটু রিভার্স মানে নদীতে কি করে? নিক্ষেপ করে। আমাদের অসচেতন মানুষগুলোও কি বিভিন্ন ধরনের ময়লা নদীতে কি করে? ছুঁড়ে ফেলে। নদীতে কি করে? নদীতে ছুঁড়ে ফেলে। তো ছুঁড়ে ফেলার ইংলিশটা কি? থ্রো। তাহলে এখানে আমি থ্রোটা নিলাম। এবার কে ফেলে? এই মানুষগুলোই তো ফেলে। মানুষগুলো কি ফালতে পারে না কি পারে না? পারে, অ্যাক্টিভ। তাহলে ছুঁড়ে ফেলে, এ বলতেছে না? এ বললে থ্রোই হবে। থ্রো কি? থ্রো হবে। এস বাই এস হবে কিনা দেখি। মানুষকে এখানে কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে এটা কি? থ্রোই হবে, কোনো এস বাই এস হবে না। তারপর বলছে কি? সো টু কিপ দ্য এক্সিস্টেন্স, তাই অস্তিত্ব বজায় রাখতে, অফ ফিশেস মানে মাছ, অ্যান্ড আদার স্পাইসিস মানে তোমার অন্যান্য প্রাণী এবং মাছের অস্তিত্ব বজায় রাখতে, কোথায়? ইন ওয়াটার নদীতে, ইজ কি? ইম্পসিবল কি? অসম্ভব। তাহলে এখানে কি হবে? মানে এখানে বলবে যে তাই, সো কিপ দ্য এক্সিস্টেন্স অফ দ্য ফিশেস অ্যান্ড আদার স্পাইসিস মানে অন্যান্য প্রাণী, কোন প্রাণী?
ওই জলে বসবাসকারী, তাহলে বসবাস করার ইংলিশটা কি? লিভ। মানে তাহলে বলবো অন্য অন্য যে প্রাণীগুলো জলে বসবাস করতেছে, তাহলে কি? আর লিভিং। যে ফিশেস অ্যান্ড আদার স্পাইসিস আর লিভ থেকে হবে কি? লিভিং। যারা জলে বসবাস করতেছে, তাহলে তেসের জন্য আরটা না দিলে হবে, শুধু লিভিং দিলেই হবে। আর লিভিং মানে জলে বসবাস করতেছে, ইন দ্য ওয়াটার, জলে বসবাস করতেছে, ইজ কি? ইম্পসিবল। কি যে টু কিপ দ্য এক্সিস্টেন্স মানে অস্তিত্ব বজায় রাখা, অফ ফিশেস অ্যান্ড আদার স্পাইসিস। কোন স্পাইসিস? বাহিরেরগুলো নাকি জলের বসবাসকারী? এইখানে হবে যে আর লিভিং ইন দ্য ওয়াটার, নদীতে যেগুলো বসবাস করতেছে স্পাইসিস, ওইগুলো ইম্পসিবল। কি ইম্পসিবল? তাদের অস্তিত্ব টিকিয়ে রাখাটা কি? ইম্পসিবল। বলছে ইট ইজ হাই টাইম, এইটাই উত্তম সময়, দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল, সরকার এবং মানুষ, টুগেদার একসাথে কি করবে স্যার? টুগেদার টু সেভ দ্য রিভার্স, মানে নদীকে বাঁচানোর জন্য একত্রে কি করবে? ইট ইজ হাই টাইম, এইটাই উত্তম সময়। এবার একটা রুলস দিচ্ছি তোমাদের, বুঝো। বাক্যে যদি ইট ইজ হাই টাইম কখনো থাকে, তখন বার্বটা যে অর্থ যেটা আসবে এটা 2 নাম্বারই হবে। কয় নাম্বার হবে? তাহলে আমরা নতুন রুলস মনে রাখবো যে ইট ইজ হাই টাইম থাকলে ভার্ব কয় নাম্বার? 2 নাম্বার। তাহলে এখানে যদি কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটা ওয়ার্কটা কয় নাম্বার হবে? ওয়ার্কড। এটা রুলসটা লিখে রাখবা যে ইট ইজ হাই টাইম থাকলে পাশে যে ভার্বটা হবে, ওই ভার্বটা কয় নাম্বার হবে? 2 নাম্বার হবে। এখানে কোনো সাউন্ড মেলানোর প্রয়োজন নাই, ঠিক আছে? তারপর বলছে আদারওয়াইজ, অন্যথায়, এ হ্যাপি, একটা সুখী, প্রসপারাস মানে সমৃদ্ধশালী, এবং ফলুট ফ্রি মানে দূষণমুক্ত, এনভায়রনমেন্ট মানে পরিবেশ, ক্যান নট বি মানে কি? পারা যাবে না, ফর দ্য নেক্সট জেনারেশন, পরবর্তী জেনারেশনের জন্য একটা দূষণমুক্ত সুন্দর পরিবেশ পারা যাবে না। কি পারা যাবে না? নিশ্চিত করা যাবে না, নিশ্চিত করতে পারা যাবে। তাহলে নিশ্চিত করা ইংলিশটা কি? এনশিওর। তাহলে এখানে একটু লক্ষ্য করো, আমরা তো বুঝলাম এনশিওর হবে। এবার ড্যাশের আগে রুলস আছে নাকি নাই? কি আছে? ক্যান্ট আছে, মডেলের সাথে বি আছে। তো মডেলের সাথে বি থাকলে রুলসটা কি বলছিলাম? মডেলের সাথে বি থাকলে কি হয়? মডেলের সাথে বি থাকলে কি হয়? ভার্বের 3 হয়। তাহলে এনশিওর হবে, এনশিওরটা কি হবে? এনশিওরড। ইট ডি লাগাই দিলে হবে যে ক্যান্ট বি এনশিওরড। আমরা কি বুঝতে পেরেছি কেন এনশিওরড হয়েছে? মডেলের সাথে যদি বিটা না থাকতো তাহলে শুধু ভার্বের 1 নাম্বার হইতো।